আমরা আজকে দেখব স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিংটা কি? স্ট্যাটিক রাউটিংটা হলো এই যে একটা রাউটারে যে যতগুলা পোর্ট ফিজিক্যালি কানেক্টেড আছে সেই পোর্টগুলোকে এই রাউটারটা চিনে, কিন্তু বাকি যে এই নেটওয়ার্কে অন্যান্য যে ল্যান বা ওয়ানগুলো আছে সেইগুলাকে এই রাউটারটা চিনে না। তো আমাদেরকে তো নেটওয়ার্কের অন্যান্য যে ল্যানগুলো আছে সেইগুলোতেও ডাটা পাঠাতে হবে। দেখা যাচ্ছে যে এই একটা পিসি থেকে এই একটা পিসিতে ডাটা পাঠাতে হবে বা এই দিকের পিসিগুলোতে ডাটা পাঠাতে হবে। তো সেই জন্য এই যে রাউটারটা আছে তাকে স্ট্যাটিক রাউটিং করতে হবে, মানে এই যে ল্যানগুলো আছে এদেরকে চিনাই দিতে হবে যে তোমাকে এই দিকেও ডাটা পাঠাতে হবে। তো সেই জন্য কি করব, আমাদের একটা নেটওয়ার্ক অলরেডি ডিজাইন করা আছে। তো এই নেটওয়ার্কে আমাদেরকে সবগুলা রাউটার এই রাউটার তিনটা রাউটার আছে, এই তিনটা রাউটারকে স্ট্যাটিক রাউটিংয়ের জন্য কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য কি করতে হবে, আমাদেরকে যে এই রাউটারে বাকি যে আমাদের ল্যানগুলো আছে, এই যে ল্যান 3 ল্যান 4 আবার এদিকে আছে ল্যান 5 ল্যান 6, এইগুলাকে চিনাই দিতে হবে। তো চিনাই দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে এটার কনফিগার মোডে যাই। কনফিগার মোডে গিয়ে রাউটার 1-এ গেছি। তো কনফিগার মোডে আমাদের প্রথমে গ্লোবাল কনফিগার মোডে যেতে হবে। কনফিগ টার্মিনালে গেলাম আমি, গিয়ে এখন আইপি রুট, এটা হলো স্ট্যাটিক রাউটিংয়ের জন্য কমান্ড। তো আমি কি করব, আমার যে ল্যান 3 ল্যান 4 আছে সেই ল্যান 3 ল্যান 4 এর জন্য স্ট্যাটিক রাউটিং করব। দেখেন রেখে দিই আমি একটু মিনিমাইজ করে। তাহলে আমি যদি এখন সে ল্যান 3 এর জন্য করব, তাহলে ল্যান 3 আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা লাগবে এবং সাবনেট মাস্ক। তাহলে প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, 172.60.8.0 আর সাবনেট মাস্ক 255.254.0। এরপরে হলো আমার যে এই যে নেটওয়ার্কটা যেটা আমি এখন কনফিগার করতেছি, এটা কোন পোর্ট দিয়ে এই নেটওয়ার্কগুলোর সাথে যোগাযোগ করবে। তো এটা দেখতেছি যে আমাদের এই নেটওয়ার্কটা অন্যান্য নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সিরিয়াল পোর্ট 0/1/0 দিয়ে। তো এই এক্সিস্টিং পোর্টটা আমি দিয়ে দিব যে সিরিয়াল 0/1/0। ব্যাস হয়ে গেল, আমার যে ল্যান 3 ছিল ল্যান 3টা কনফিগার করা হয়ে গেল। এইবার কনফিগার করব সেমভাবে ল্যান 4। ল্যান 4 এর আইপি অ্যাড্রেস হলো 172.16.10.0 আর সাবনেট মাস্কটা দেখেন এখানে দেওয়া আছে 255.255.255.0 স্পেস আবার সিরিয়াল পোর্ট, যে সিরিয়াল দিয়ে কোথাও একটা ভুল হয়েছে কিনা, ভুল হয়নি, ঠিক আছে। 0/1/0। ও সরি, এখানে আমার আইপি অ্যাড্রেসটা ভুল হয়েছিল, তো আমি ঠিক করে দিয়ে দিই আবার 172.16.10.0, ঠিক আছে। 255.255.255.0 এরপরে সিরিয়াল 0/1/0 হয়ে গেল আমার ল্যান 4 এর জন্য। এইবার আমি কনফিগার করব ল্যান 5 এবং ল্যান 6 এর জন্য। তাহলে ল্যান 5 এ হলো আমার আছে আইপি রুট 172.16.10.0
16.11.0 আর সাবনেট মাস্ক 255.255.255.128 সেম ভাবে সিরিয়াল কোডটা দিয়ে দিই আমি 0/1/0 হয়ে গেল ল্যান 5 এর জন্য। এবার ল্যান 6 এর জন্য আইপি রুট 172.16.11.128 স্পেস সাবনেট মাস্ক 255.255.240 সেম ভাবে সিরিয়াল পোর্ট 0/1/0। আমি এখন কি করছি, আমি এই সবগুলা নেটের জন্য সবগুলো লাইনের জন্য আমি আইপি স্ট্যাটিক রুট এটা কনফিগার করে দিছি। তো আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, আমার এই যে রাউটারটা আছে এই রাউটারের সিরিয়াল পোর্টে যদি ক্লক সাইন থাকে, দেখুন এখানে একটা ক্লক সাইন আছে, তাহলে এই যে ইন্টারফেসটা আছে মানে আমাদের যে সিরিয়াল পোর্টটা, এই সিরিয়াল পোর্টে একটা ক্লক সেট করতে হবে। এই জন্য আমি আগে এই সিরিয়াল পোর্টটাকে ইন্টারফেস করে নিই। ইন্টারফেস সিরিয়াল 0/1/0 এই পোর্টে কি করবো, আমরা একটা ক্লক সেট করে দেব। ক্লক রেটটা কত? ক্লক রেটটা হলো 64,000 দিয়ে দিলাম আমি ক্লক সেট করে। এবার এক্সিট করি, এক্সিট। তাহলে এবার আমি যদি আবার একবার এক্সিট করি, এবার আমি যদি দেখতে চাই যে আমার স্ট্যাটিক রুটটা আসলে হয়েছে কিনা, তাহলে শো আইপি রুট দিলে দেখেন আমার তিনটা সি দিয়ে যেগুলো আছে সেগুলো হলো ফিজিক্যাল কানেক্টেড, মানে এই যে ফার্স্ট ইথারনেট 0/0, 0/1 আর সিরিয়াল পোর্ট, এই তিনটা হলো আমার ফিজিক্যালি কানেক্টেড। আর বাকি যে চারটা আছে, চারটা আইপি, সেটা হলো আমার স্ট্যাটিক কানেক্টেড হয়েছে। আমার যে বাকি চারটা ল্যান ছিল, তার মানে আমার স্ট্যাটিক রুটটা কনফিগার করা হয়ে গেছে। এবার আমি সেমভাবে রাউটার 2 জন্য করব। রাউটার 2 জন্য তাহলে আমাকে কি করতে হবে, রাউটার 2 জন্য ল্যান 1, ল্যান 2 এবং ল্যান 5, ল্যান 6কে চিনাই দিতে হবে। টার্মিনাল চলে আসলাম আমি। তাহলে রাউটার 2, তো রাউটার 2 ল্যান 3, ল্যান 4 রাউটার 2 সাথে ফিজিক্যালি কানেক্টেড। তো এখন আমি কি করব, আমার যে বাকি যে ল্যানগুলো আছে, ল্যান 5, ল্যান 6 এবং ল্যান 1, ল্যান 2, এইগুলাকে এই রাউটারের জন্য স্ট্যাটিক কনফিগার করতে হবে। তো সেটা আমি এখন করব। তাহলে আমার আইপি রুট, তো ল্যান 1 এর আইপি অ্যাড্রেসটা হলো ল্যান 1, এই যে ল্যান 1 এর আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। ল্যান 1 এর আইপি অ্যাড্রেসটা হলো 172.172.16.0.0 আর সাবনেট মাস্কটা 255.255.255.255.255.0। এরপর আমি এই যে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যে আইপি অ্যাড্রেসটা দিলাম আমার হলো এটা ল্যান 1 এর। তাহলে ল্যান 1 এর সাথে আমি এই রাউটার থেকে কোন পোর্ট দিয়ে কমিউনিকেট করব, সিরিয়াল পোর্ট 0/1/0। তাহলে আমি ওই সিরিয়াল পোর্টটা দিয়ে দিই, সিরিয়াল পোর্ট 0/1/0 দিয়ে দিলাম। এরপরে ল্যান 2 আইপি রুট 172.16.4.0। এটার সাবনেট মাস্কটা হলো 255.255.252.0। সেমভাবে সিরিয়াল পোর্টটা সেট করে দেব 0/1/0 হয়ে গেল আমার ল্যান 1 এবং ল্যান 2 এর জন্য কনফিগার করা। এবার আমি কনফিগার করব ল্যান 3 এর জন্য। তাহলে আইপি রুট ল্যান 5 এবং ল্যান 6, কারণ আমি এই দুইটা আমার অলরেডি ল্যান 3, ল্যান 4 আমার কি আছে, এই নেটওয়ার্কের সাথে ফিজিক্যালি কানেক্টেড আছে, তো এটার জন্য কনফিগার করতে হবে না। বাকি যে ল্যানগুলো আছে সেইগুলোর জন্য
করতে হবে। তাহলে ল্যান 5 এর জন্য যদি আমি করি 172.16.11.0 স্পেস 255.255.128 এটা হলো আমার ল্যান 5 এর নেটওয়ার্ক অ্যাড্রেস। আর দ্বিতীয়টা হলো সাবজেক্ট মাস্ক। এবার আমি সিরিয়াল দেখুন এখানে একটা জিনিস, এটা হলো এই ল্যান 1 এবং ল্যান 2 এর জন্য কনফিগার করছি, তখন আমাদের এক্সিস্টিং পোর্ট ছিল সিরিয়াল পোর্ট 0/1/0, কিন্তু যখন আমরা এই পাশে কনফিগার করব তখন আমাদের যেই পোর্ট দিয়ে কমিউনিকেশন হবে সেটা হলো সিরিয়াল পোর্ট 0/1/1। তো আমি সেই পোর্টের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব। আসলে হয়তো সিরিয়াল 0/1/, আসলে একটু ইন্টারাপ্ট হয়েছে, যাই হোক আমি আবার একটু এখানে চলে যাচ্ছি, কনফিগ টার্মিনাল আইপি রুট 172.16.11.0 হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেট মাস্ক হলো 255.255.128, এটা ছিল আমাদের সাবনেট মাস্ক। আর সিরিয়াল কোডটা ছিল 0/1/1। এটা হয়ে গেল আমার ল্যান 5 এর জন্য কনফিগারেশন। সেম ভাবে আমি ল্যান 6 এর জন্য করব। আইপি রুট ল্যান 6 এর যে আইপি অ্যাড্রেস সেটা হলো আমাদের 172.16.11.128, সাবনেট মাস্কটা 255.255.255.240, আর সিরিয়াল পোর্ট আমার কমিউনিকেশন হবে সেটা হলো 0/1/1 এই পোর্ট দিয়ে। তো আমাদের এই রাউটারে কোনো ক্লক সাইন নাই, সেহেতু আমাদের এই রাউটারের জন্য কোনো ক্লক রেট দিতে হবে না। তো আমাদের কনফিগারেশন মোটামুটি হয়ে গেছে। আমি যদি রানিং কনফিগারেশনটাকে একটু রাইট করে দিই, আগে দেখে নিই আমার কনফিগারেশনটা হয়েছে কিনা। শো আইপি রুট, তো দেখেন আমার এই পাশে দুইটা মোট 6টা কানেকশন হওয়ার কথা, 6টা কানেকশন আছে। তাহলে একটু রাইট করে দিলাম, আমার রাউটার 2 এর কাজ শেষ। এবার আমি রাউটার 3টাকে কনফিগার করব সেম ভাবে আগের মতো। তাহলে প্রথমে কনফিগ টার্মিনাল, তাহলে প্রথমে রাউটার 3 জন্য আমার কাকে কনফিগার করতে হবে। রাউটার 3 তে ল্যান 1 2 3 4 এই 4টা ল্যানের জন্য কনফিগার করতে হবে। তাহলে আমি সিরিয়ালি করি একটা করে। আইপি রুট 172.16.0.0 255.255.252.0 আর সিরিয়াল পোর্ট দেখুন কোন পোর্ট দিয়ে কমিউনিকেশন হবে রাউটার 3 থেকে। রাউটার 3 থেকে সিরিয়াল পোর্ট 0/1/0 এই পোর্ট দিয়ে কমিউনিকেশন হবে, তাহলে 0/1/0 এই সিরিয়াল পোর্ট। আবার রাউটার 2 এর আইপি অ্যাড্রেস 172.16.4.0 সাবনেট মাস্কটা হলো 255.255.252.0 সিরিয়াল পোর্ট আগেরটাই 0/1/0 হয়ে গেল ল্যান 2 এর জন্য। এবার ল্যান 3 এর জন্য আইপি রুট 172.16.8.0 255.255.254.0 সিরিয়াল 0/1/0 এবং ল্যান 4
ল্যান 4টা হলো 10.0 আর সাবনেট মাস্কটা হলো 255.255.255.0 এবং সিরিয়াল পোর্ট আগেরটাই আমার সিরিয়াল পোর্ট, কারণ এক পোর্ট দিয়েই কমিউনিকেশন হবে। তো আর একটা জিনিস সেট করতে হবে আমাকে, দেখেন এখানে একটা ক্লক সাইন আছে, তো আমার ক্লকটা দিয়ে দিতে হবে, যে সিরিয়াল পোর্টটা আছে সিরিয়াল পোর্টে ক্লকটা দিয়ে দিতে হবে 0/1/0। তাহলে এটার ক্লক রেট হলো ক্লক রেট 6000 64,000, ঠিক আছে 64,000 ক্লক রেট সেটিং করে ফেললাম। এবার আরেকবার এক্সিট করি। তো এবার আমি দেখি আমার কনফিগারটা আসলে হয়েছে কিনা। রোড, হ্যাঁ দেখেন, তো এর সাথে ফিজিক্যালি কানেক্টেড আছে 2টা ল্যান এবং বাকি যে 4টা ল্যান সেটা স্ট্যাটিক কানেকশন আছে, স্ট্যাটিক কানেক্টেড, স্ট্যাটিক ভাবে এই 4টা ল্যান কানেক্টেড আছে। তো আমার রাউটার 2 এর কানেকশন এবং রাউটার 3 এর কানেকশন শেষ। তাহলে এবার দেখি আমি একটু আমার যে কানেকশনটা ফুলফিল, কনফিগারটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা। সেই জন্য আমি কি করব, আমি এই যে একটা এই পাশের যে কোনো একটা পিসি থেকে এই দিকের যে কোনো একটা পিসিতে পিং করে দেখতে পারি যে আমার কানেকশনটা আসলে হয়েছে কিনা। তো আমি এই পিসি থেকে যদি পিং করি, পিং ধরুন আমি এই পিসিটাকে পিং করব, তাহলে এই 172.16.11.4 এটা হলো আমার পিসি। দেখি আমরা পিং হয় কিনা। হ্যাঁ আমার তাহলে পিংটা হচ্ছে, ওটা থেকে আমার রিপ্লেটা আসলো। আমি আর একটা পিসিকে পিং করে দেখি। এবার যদি আমি এই দিকের কোনো একটা ল্যানকে করি, ল্যান 3 বা ল্যান 4, তাহলে এখানে পিং করব তাকে, ধরেন আমি 72.16.4.4, মানে আমি এই পিসিটাকে পিং করতেছি। দেখা যাক পিং হয় কিনা। হ্যাঁ, তাহলে ডাটাগুলা আসতেছে।